আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সে লক্ষ্যটা হলো বান্দা আমার যে হুকুম হাকামগুলো আছে এটাকে ফলো করবে, এটাকে মেনে চলবে, ঈমানটা আনবে, ইসলামটা মেনে চলবে, আমলগুলো ভালো ভালোভাবে ঠিকঠাক মতো করবে, আমাকে ভয় করবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে এই কথাটাই শর্ট করে সূরা কাহফের শেষ দিকে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দিব যে জান্নাত থেকে তোমাকে কখনো বের করে দেওয়া হবে না, যে জান্নাত তোমার কাছ থেকে কখনো বাজেয়াপ্ত করে দেওয়া হবে না। জান্নাতের আজীবন মালিকানা তুমি পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য এবার বলছেন, রাসূল আপনি জানিয়ে দেন এই কিতাবটা কি, এই কিতাবের পরিচয়। সেকেন্ড তেলাওয়াত কি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন এই কিতাবটা কেমন কিতাব। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবী অথই জলরাশি, সাত সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর শুধু সুন্দরবন নয়, গোটা পৃথিবীর সমস্ত জঙ্গলের সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, পানি রূপী কালি দিয়া, গাছ রূপী কলম দিয়া যদি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, পানি রূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে মুদ্রা হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাব যে আল্লাহর কিতাব, এই যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এর এক নাম্বার বলিষ্ঠ আয়াত হচ্ছে সূরা কাহফের এই আয়াতটা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কিতাব আমাকে দিয়েছেন, আমরা তো ধন্য, বলি আলহামদুলিল্লাহ। আমরা নতুন করে দেশ সাজাতে চাই, সাজাবো আমরা কি দিয়ে বলেন? সাজানোর জন্য এই আকাশ সাজিয়েছেন কে? এই জমিন সাজিয়েছেন কে? ওই সূর্যটা বানিয়েছেন কে? সাত সমুদ্র সাজিয়েছেন কে? পাহাড় নদী নালা খাল বিল সাজিয়েছেন কে? এই দেশকে সাজানোর জন্য, এই জমিনকে সাজানোর জন্য, এই মানুষকে সুন্দর করে বসবাসের জন্য, মানুষের সুন্দর জীবন উপহারের জন্য সাজানো কিতাব দিয়েছেন। এই কিতাব তিনিও কে? যারা এই কিতাব চায় না তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান আছে না গেছে? এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দুটো আয়াতের ব্যাখ্যা হালকা দিলাম। আসুন আমরা শেষ নম্বর আয়াত, 110 নম্বর আয়াত সূরা কাহফ। এবার রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল আপনার পরিচয় আপনি এবার দিন। প্রথমে আমরা পেলাম জান্নাত পাবো কেমনে? জান্নাত পাবো দুই আমলে। কয় আমলে বলেন? দুই আমলে। সেকেন্ড আয়াতে আমরা পেলাম এই কিতাবের পরিচয়। এই কিতাবটা ছোট না বড়? আসলে ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? এই কিতাবের ব্যাখ্যা লিখতে সমুদ্রের পানি দিয়েও হবে না। এত বড় কিতাব এটা। গোটা পৃথিবীর সব তথ্য যেখানে শেষ, সেখানে কোরআন তথ্য দেওয়া শুরু করবে। এমন একটা কিতাব হল আল্লাহর কালামে কোরআন। এই কোরআনটা আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, আলেম হও অথবা ছাত্র হও, অথবা ছাত্রের বাপ হও, অথবা তার শাগরিদ হও, ওলা তাকুন খামসান ফাতহলি, 5 নাম্বার হইও না, ধ্বংস হয়ে যাবে।
আলেমের সঙ্গে বসবাস করবেন, এটার একটা প্রাপ্তি আপনি আখিরাতে পেয়ে যাবেন। ইলমের সঙ্গে যার সম্পর্ক আছে শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারে না। কোরআনটা আমরা জানবো, শিখবো, বুঝবো। প্রথম হুকুম কিন্তু নামাজ নয়, প্রথম হুকুম কিন্তু রোজা নয়, প্রথম হুকুম কিন্তু অন্য কোনো হুকুম নয়। প্রথম হুকুম হলো ইকরা, পড়ো। কারণ পড়লে পরে কাকে চিনবে তুমি? আজ তো কাকে চিনবে তুমি? আমরা এখনো যদি মরে যাই, আমরা কার কাছে চলে যাব? এখনই মরে গেলাম, বউ আমাকে ভুলে যাবে, সন্তান আমাকে ভুলে যাবে, সম্পদ আমি রেখে যেতে বাধ্য হয়ে যাব। যেই সন্তানটার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, যেই বইয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম করেছে দিন রাত, আজকে মরে যাব। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের সামনে কাছে আসবে না স্ত্রী, সন্তানগুলো কান্নায় ছটফট করতে থাকবে। সন্তানরা সব মিলে লাশটা নিয়ে ঘর থেকে বের করে দিয়া জানাজা কাফন দাফন শেষ করে কবরে শোয়া দেবে। ওই যে কবরে শোয়া দিল, ওই যে গতকাল কুমিল্লা নোয়াখালীর দিকে গেছিলাম, একজন আমাকে স্মৃতিচারণ করে বলছে, হুজুর একটা লাশ দাফন করার জায়গা নাই, লাশের সঙ্গে কাফনের কাপড়ের সঙ্গে লিখিত দেওয়া হয়েছে এই লাশটা হলো মুসলিমের লাশ, এই লাশটা যেখানে গিয়ে থামবে তাদের দায়িত্ব দেওয়া হলো কোনো স্থান ফাঁকা পেলে পরে, কোনো স্থলভাগ পেলে পরে, মাটি পেলে পরে দাফন দিয়া দিবা। এমন কঠিন দৃশ্য। এখনই মরে যাব আমি, সব আমার পর হয়ে যাবে। জীবিত আছি, হাসি থাকবে, আনন্দ থাকবে, কান্না থাকবে, মোহাব্বত, মায়া, মমতা সবকিছু থেকে যাবে। মরে যাব, সব মাইনাস হয়ে যাবে। একটু হাসরের চিত্র ফেনীবাসী টের পেয়েছে, নোয়াখালীবাসী টের পেয়েছে। মারা গেছে, লাশ, কবর দেওয়ার জায়গা নাই, 2 তলার উপরে পানি, 1 তলায় পানি, ভাবছে 2 তলায় চলে যাই, 2 তলাও পানি, 3 তলায় চলে যার, কোথায় যাবে? সেখান থেকে বারবার লাল পতাকা, লাল কাপড় উড়াচ্ছে। হেলিকপ্টার গুলো সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে। এর মাঝেই বহু লাশ, বহু মানুষ লাশ হয়ে পানির সঙ্গে সব ভেসে ভেসে চলে যাচ্ছে, কবর পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। আমার বন্ধুগণ, এখনই কোনো বিপর্যয়ে চলে আসুক, মুসিবত চলে আসুক, কেউ আমার আপন নয়। দিন শেষে আমরা যদি খুঁজতে যাই, আমার আপন একমাত্র কেবলমাত্র তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা।